الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا وأعد لهم عذابا مهينا. والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم حاضرین کرام, আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে মদিনাতুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে আমার প্রিয় মৌলানা সৈয়দুর রহমান হাফিজ মৌলানা সৈয়দুর রহমান সাহেব, এবং এই সবার উপলক্ষ রবিউল আউয়াল মাস। আরবি 12 মাসের মধ্যে একটা মাস আছে, এটার নাম রবিউল আউয়াল। এই মাসটা কি জন্য তো পরিচিত? ওই তারিখে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাসের 12 রবিউল আউয়াল দুনিয়াতে আগমন করছে। এই রবিউল আগেকার যত বুজুর্গ ছিলেন তাদের অভ্যাস, তাদের আমল ছিল রবিউল আউয়াল মাস আইলে পরে এরা অন্য মাহফিল, অন্য নামের মাহফিল, অন্য মওযু, অন্য বিষয় বাদ দিয়ে শুধুমাত্র এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান বর্ণনা করতেন। এই ভারত উপমহাদেশে যাদের মধ্যে আমরা ইলম পেয়েছি, এদের মধ্যে অন্যতম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনার কিতাব দুররুস সামিনের 80 নম্বর পৃষ্ঠায় উনি লিখেছেন যে আমার পিতা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখ মাহফিলের আয়োজন করতেন, শিরনি বিতরণ করতেন। কোন এক বছর অভাবের কারণে উনি সেই বড় আকারের কোনো ব্যবস্থা করতে পারেন নাই। আজকে আছে না নতুন যুগ বাইর হয়েছে, আমাদের সিন্নি হলেও
বলবে এটা সিন্নি মেসাব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কুরআন মাজিদে ফরমাইছেন, ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। যারা মানুষদেরকে সিন্নি খাওয়ায়, খানাদারা দেয়, এদের উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য থাকে, এগুলা দিয়ে তাদের আর কোনো মকসুদ থাকে না। তো উনি কুরআন কিতাবে লিখছেন, এক বছর অভাবের কারণে বড় আকারে পারি নাই, শুধুমাত্র এই ছানা বিরান, বুঝলেন তো, ছানা বিরান এইগুলা দিয়ে আমি সিন্নি করলাম, বিতরণ করলাম। রাত্রে স্বপ্নে দেখি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত, ওনার সম্মুখে ওই যেভাবে আমি বিতরণ করছি ঠিক তদ্রুপ ওনার সামনে রাখা, উনি হাত মুবারক দিয়ে লড়াচড়া করতেছেন আর বড় পুষ্পার দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। কি কারণে? মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে উনি করেছেন। তো আল্লাহ আমাদের এই শুকরিয়া আদায়ের প্রয়োজন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যদি আমরা শুকর আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত আরো বৃদ্ধি করবেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কি জন্য? উনি কি বলেছেন? ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা উবাস। ওই তারিখে আমি জন্মগ্রহণ করেছি, ওই তারিখে আমি নবুয়ত প্রাপ্তি হয়েছি। এই জন্য তাই শুকরিয়া, আপনি রোজা রেখে শুকরিয়া আদায় করতে পারেন, নামাজ পড়ে করতে পারেন, দান খয়রাত করতে পারেন, যে কোনো দুরূদ শরীফ পাঠ করে। এই আমি যে আয়াত তিলাওয়াত করেছি আরম্ভের মধ্যে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর সালাত পেশ করতেছেন এবং ফেরেশতাগণ আল্লাহর এই দুরূদ সালাম পাঠ আমাদের মতো নয়। কোন এক বড় স্কলার ব্যাখ্যা করেছেন, সাদ লাম ইয়া, এই মাদ্দা থেকে এটা হলো করিবি, কুরবাত হাসিল করা। কুরবাতুন ইনদাল্লাহি ওয়া সালাওয়াতুর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের এই সালাতু সালামের উদ্দেশ্য হইল সেই নবীর প্রতি রহমত এবং আল্লাহর রাসূলের কুরবাত হাসিল করা। সুবহানাল্লাহ। এবং ফেরেশতাদের সালাতু সালামের অর্থ হইল, ফেরেশতা কিভাবে আমাদের মতো নয়, ফেরেশতারা আল্লাহর রাসূলের উপর, ফেরেশতাদের সালাতু সালামের অর্থ হলো ওরা আল্লাহ রাসূলের জন্য দোয়া করতেছে এবং আল্লাযীনা ইয়াহমিলুনা আল-আরশা ওয়া মান হাওলাহু ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা। ফেরেশতাদের আমল হচ্ছে আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করা। আমরা দুরূদ শরীফ পাঠ করি না? আমাদের দুরূদ শরীফ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মতে যখন দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন এক দল ফেরেশতা নির্দিষ্ট করে রেখেছেন, ওরা সেই দুরূদ শরীফ আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালামের জবাব দেন এবং কে বলেছে, কে দুরূদ পড়াইছে, ওর পিতার নাম পর্যন্ত আল্লাহ রাসূল জানেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ফেরেশতারা এসে দুরূদ শরীফ পাঠ করতে আসেন। আমাদের যাদের সৌভাগ্য, আমরা মদিনা শরীফ সেই জায়গাতে উপস্থিত হয়েও আল্লাহ তাআলা ওদের বান্দাদের ভাগ্য রেখেছেন, উমরাতে গেলে, মদিনা শরীফ গেলে সেই জায়গাতে গিয়ে পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। এটা আমার সারা যারা মানুষ, কিন্তু ফেরেশতাদের আল্লাহর ফেরেশতা এত বেশি, তাই আল্লাহ রাব্বুল আলামিন ফলাবদল করে নির্ধারণ করেছেন, ফেরেশতাগণ দৈনিক ৭০,০০০ ফেরেশতা মদিনা শরীফ জিয়ারতে আসবেন, আল্লাহ রাসূলের এখানে দুরূদ সালাম পাঠ করবেন। সারা জীবনে একবার যাদের ভাগ্যে জুটেছে মদিনা শরীফ আসা, আর কোনোদিন আসতে পারবে না। সুবহানাল্লাহ। তো আমরা তৌফিক হইলে পরে আমরা একবার না, দুবার না, 10 বারও যাইতে পারি। এখন আরো সস্তা করে দিছে, আপনি বুঝ দিয়ারে যদি গেটওয়ে গিয়ার কোনটা কি
মদিনা শরীফ চলে যান। আমি নাম বলবো না, আমাদের এক মুসল্লি ভাই উনি চলে গিয়ে 2-3 দিন উমরা করে আসছেন, বলছেন 300 পাউন্ড লাগছে। সুবহানাল্লাহ। 230 পাউন্ড প্লেন টিকিট, 30 পাউন্ড ভিসা, আর বাস পড়া, আর হয়তো উনি যে কোনো জায়গায় আরাম করেছেন। আমার সময় শেষের পথে তো আল্লাহ রসুলের সবচেয়ে বড় কাজ হইল দুরূদ শরীফ পড়া, এবং এই মাসে এই মাস শেষের পথে হয়তো আজকে শেষ তারিখ, হয়তো 12-এর দিন আছে। তো আমরা সাধারণ মানুষ আল্লাহ রসুলের সাথে কি বলবো, আমাদের ভাষাও তেমন নেই। আমরা যারা সিলেটি শুদ্ধভাবে বাংলায় বলতে পারি না, যারা জানে তাদের অন্তর দিয়ে আল্লাহ রসুলের সাধারণ মধ্যে গুণগান করেছে। আল্লাহ রসুলের শাইর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে পাঠ করেন, ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ ওয়া আজমালু মিন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে আপনার মতো এত সুন্দর কোন ব্যক্তি এই দুনিয়াতে আর দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, এই বিশ্বের মহিলা আপনার মতো এত সুন্দর কোন সন্তান জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সঙ্গে বলতেছেন, খালাকতু মুওয়াররাআন মিন কুল্লি আইব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রত্যেক আইব থেকে সম্পূর্ণ পাক রূপে সৃষ্টি করেছেন। খালাকতু মুওয়াররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা মা খুলিকতা কামা তাশাউ। যেন আপনার পছন্দের মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাসূলের কোন আইব কোন মানুষ বাইর করলে ওর ঈমান থাকবে না। যে কোনো আইব আছে না, আমাদের মধ্যে মুফতি আছে, সে বলবে আমি ব্যস্ত যাইব, আমার দাদা ব্যস্ত যাইব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া উনার আত্মীয়-স্বজনকে ব্যস্ত যাইতে খালি ওয়াজ নসিহত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে কোনো আইব, যে কোনো কথা শুনলে আল্লাহ রাসূলের শানের মধ্যে হানত হয়, তাদের ঈমান থাকতে নাই। মিশরের দারুল ইফতার ফতোয়া দেখেন, আমি আয়াত পড়ছি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। এমন কত কথা খাত, যে কোনো একটি কারণে যদি আল্লাহ রাসূলের শানের মধ্যে কোনো বেয়াদবি হয়, তাহলে তাদের ঈমান থাকবে না। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দিবে, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর লানত দুনিয়া এবং আখিরাতে, অভিশাপ দুনিয়াতে এবং আখিরাতে। তাই আমাদের চলার পথে আমরা চেষ্টা করব আল্লাহ রাসূলের সম্মান ইজ্জত আলোচনা করা। গতদিন আমি দেখলাম মিস্টার মকনবী ইন্টারন্যাশনাল বক্তা আছেন, আপনি সবাই চিনেন, উনি সুন্দর বলেছেন, এই রবিউল আউয়াল মাস নিশ্চয়ই আমাদের প্রত্যেকে নিজের স্থান থেকে যে যেভাবে সম্ভব আল্লাহ রসুলের দুনিয়াতে আগমনের খুশি ইজহার করা, এবং যে যেভাবে জানে সে তার তদরূপ আমল করবে। এইভাবে কথাবার্তা বলা সঠিক নয়। এটা প্রত্যেকেই অনেক যে যেভাবে তার প্রতি মানে তাদের খুশি ইজহার করতে আছে, আপনি বাধা দিতে যাবেন না, সমাজে ফিতনা আসবে। তাই আপনি পারলে এই মাসটা শেষের পথে আর বছর বাঁচলে বলে ফজিলত ইনশাআল্লাহ আলোচনা হইব। আমাকে মৌলানা সাহেব বলেছিলেন আমি একটা 5 মিনিট তাই 2টা 5 মিনিট, তাই আমি আমার বক্তব্য লম্বা করতাম না। আমি আশা রাখি যে ওনারা এই মাস রবিউল আউয়ালের মাস উপলক্ষে সভা করেছেন, নাম যেই দেন, রবিউল আউয়াল দেন, আর সিরাতুন নবী দেন, আর মিলাদুন নবী দেই, আমাদের মকসুদ হইতে হবে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের আলোচনা, নিয়তের উপরে সবকিছু, ইন্নামাল আমালু বিন্নিয়ত। আমি আশা রাখি তাদের এই আয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক আজর দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আমাদের এখানে জমায়েতের কবুল ফরমাও। ইয়া আল্লাহ, এই রবিউল আউয়াল মাস শেষ হইল, আমাদের পক্ষ থেকে যেমন কিছু আমরা করতে পারি নাই,
ইয়া আল্লাহ যদি আমাদের হায়াত আরো একটা রবিউল আউয়াল মাস থাকে তাহলে সেই সময় যেন আমাদের জবান এবং আমাদের আমলের মাধ্যমে নবীকে খুশ করতে পারি ইয়া আল্লাহ। আমাদের যত আত্মীয় স্বজন বিশেষ করে এই শহরের অনেক মুসল্লি কবরবাসী আল্লাহ উম্মতে মুহাম্মাদের জিন্দা মুর্দা সকল